অফিস এনভায়রনমেন্টে কাজের পরিবেশ সত্যি এমনই হওয়া উচিত, যেখানে থাকবে ফান, যেখানে কাজের মধ্যে কোনো প্যারা আসবে না, যেখানে সব কিছুতেই আনন্দ থাকবে। আমরা ছোট বাচ্চাদের জন্য একটা ফান সেশনের আয়োজন করেছিলাম। ছোট বাচ্চারা চিলড্রেন্স ডেতে তাদের মনের মতো করে আঁকাআঁকি ফান করতে এসেছে আমাদের কাজের পরিবেশটাকে অনেক হালকা এবং আনন্দদায়ক করার জন্য। আমরা সকলে মিলে তাদের আনন্দদায়ের জন্য বেলুন ফোলাচ্ছিলাম। সবাই এখানে পার্টিসিপেট করছিল। একজন তাদের ডেস্ক থেকে বেলুন ফুলিয়ে আমরা অফিসটাকে সুন্দর করে সাজাচ্ছিলাম। আমিও মনের আনন্দে বেলুন ফোলাচ্ছিলাম। বাচ্চাদের আনন্দদায়ের জন্য আমি একটু পার্টিসিপেট করলাম। অফিসে বিভিন্ন জায়গাতে আমরা বেলুন এবং বিভিন্ন কালার্স দিয়ে সাজানো হয়েছে। আমাদের অফিসটা এমনিতেও খুবই সুন্দর ওয়ার্কিং এনভায়রনমেন্ট। যেহেতু সবাই এটা একটা সফটওয়্যার ফার্মে কাজের মাঝে মাঝে আনন্দদায়ক পরিবেশের খুবই প্রয়োজন। অনেক সুন্দর লাইটিং কালার্স দিয়ে অফিসটাকে মনোরম পরিবেশ করে তোলা হয়েছে। একটু পরেই আমাদের এখানে চিলড্রেন্সরা আসবে, বাচ্চারা চলে আসবে। তারা আসার আগে আমরা অফিসটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আমারও বেলুন ফুলানো হয়ে গেছে, আমি কয়েকটা বেলুন ফুলাইছি। অনেক দম লাগে বেলুন ফুলাইতে সত্যি। অফিসের অন্যান্যরাও বেলুন ফুলাচ্ছে, দেখেন কি মজা নিয়ে তারা আনন্দ করে বেলুন ফুলাচ্ছে। একটা ফান সেশনের আয়োজন করা হয়েছিল। অফিসের সব এমপ্লয়ীদের ছোটোবেলার ছবি দেখিয়ে গেস করতে বলা হচ্ছিল যে এটি কে। খুবই মজার একটা গেম ছিল। আমরা বেশিরভাগ মানুষকেই চিনতে পারছিলাম না, ছোটোবেলার সাথে আসলে কারোরই মিল নেই। খুবই মজার ছিল। এখানে টেডি চলে আসছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। বাচ্চারা খুবই মজা করছিল। সাথে হাওয়াই মিঠাইয়ের ব্যবস্থা করা হয়েছে। এখানে লাইভ হাওয়াই মিঠাই বানানো হচ্ছে। এখান থেকে যে যেভাবে চায় হাওয়াই মিঠাই নিয়ে খেতে পারবে। সকালে আসছিলাম, বাচ্চাদের থেকে বোধহয় আমরাই বেশি হাওয়াই মিঠাই খাইছি। বাচ্চারা খুবই মজা করছিল আর আমরা হাওয়াই মিঠাই খাওয়াতে ব্যস্ত ছিলাম। এভাবে লাইভ হাওয়াই মিঠাই খাওয়া খুবই মজার, আমি আগে কখনো দেখিনি। বাচ্চারা টেডিকে পেয়ে খুবই আনন্দ পাচ্ছিল। টেডির কাছ থেকে যেতে চাচ্ছিল না। সবাই সবার বেবিকে নিয়ে আসছে এখানে। টেডির সাথে খুবই মজা করছিল, খুবই ফান সেশন ছিল। ছোট বাচ্চারা টেডিকে পেয়ে কি রেখে কি করবে তারা বুঝে উঠতে পারছিল না। তারা অনেকে ভয় পাচ্ছিল, কাছে যেতে যাচ্ছিল না, অনেকে তাদের কাছ থেকে যেতেই যাচ্ছিল না। ছোট বাচ্চাদের মজা দেখুন, ওদের আনন্দ দেখে আমরাও খুবই আনন্দ পাচ্ছিলাম। বাচ্চারা টেডিকে পেয়ে যেন খুবই আনন্দ করছিল। টেডির সাথে বিভিন্ন রকম দুষ্টুমি করছিল, নাচানাচি গাওয়াগাই চলছিল। এদিকে হাওয়াই মিঠাই বানানো চলছে আর বড়দের খাওয়াই চলছে। ছোট বাচ্চাদের থেকে মনে হয় বড়রাই বেশি হাওয়াই মিঠাই খাচ্ছিল। আমিও একটা হাওয়াই মিঠাই নিলাম। শুধু সুগার দিয়ে বানানো এই হাওয়াই মিঠাইগুলো। আমার ডেস্ক দেখতে পাচ্ছেন কোডিং করছিলাম, তার মধ্যে হাওয়াই মিঠাই বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসা হয়েছে। এগুলো দিন শেষে তাদের হাতে তুলে দেওয়া হবে, একটু তারা আনন্দ পাবে গিফট পেয়ে। অফিসের পরিবেশটা খুবই আনন্দদায়ক ছিল। অফিসে টেডিকে পেয়ে আমরা সবাই আনন্দ পাচ্ছিলাম। সবাই ভিডিও ফটোশুটে ব্যস্ত ছিল।
পরিবেশটা খুবই আনন্দদায়ক হয়ে উঠছিল অফিসের। আসলে কাজের ফাঁকে ফাঁকে এমন আনন্দের খুবই প্রয়োজন, রিল্যাক্সের প্রয়োজন মাইন্ড ফ্রেশ করার জন্য। লাইভ হাওয়াই মিঠাই খেয়ে আমরা খুবই আনন্দ ছিলাম। বাচ্চারা এখানে বেলুন নিয়ে খেলাখেলি শুরু করে দিয়েছে, তারা খুবই ফান করছিল। বাচ্চাদের সাথে সাথে বড়রাও আনন্দ করছিল। খুবই মজার একটা সিন ছিল এটা। দেখুন ছোট্ট বাচ্চারা কিভাবে রেডির সাথে আনন্দ করছে, বড়রাও মজায় যোগদান করছে। আজ সকলেই যেন আমরা ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। ছোট বাচ্চাদের সাথে আনন্দ করতে করতে আমাদের ছোটবেলার স্মৃতি বা শৈশবের স্মৃতিগুলো ফিরে আসছে। আমরা ছোট বাচ্চাদের মতো করে আনন্দ করছিলাম। এদিকে একের পর এক রঙিন হাওয়াই মিঠাই বানানো চলছে। মামা হাওয়াই মিঠাই বানায় চলছে আর আমরা খাইয়ে যাচ্ছি। বাচ্চাদের সাথে কাটানো দিনটা সত্যি খুবই মেমোরেবল হয়ে থাকবে। টেনশন নিয়ে নাড়াচাড়া করছে, বেটিকে মারছে বাচ্চারা। তাদের চিল্লাচিল্লি কলরবে পুরো অফিসটা মুখরিত হয়ে উঠছিল। তাদের আনন্দ দানের জন্য আমাদের এই প্রচেষ্টাটা সফল হয়েছে। অনেকেই কাজে ব্যস্ত ছিল, তারপরেও আমরা এখানে আনন্দে যোগ দিচ্ছিলাম বাচ্চাদের সাথে। সকলেরই ফ্যামিলি এসছে, অনেকের ওয়াইফ এসছে অফিসের পরিবেশটাকে উপভোগ করতে। আমরা ডেইলি এখানে কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে এরকম আনন্দ হলে আমাদের মাইন্ডটাও ফ্রেশ হয়। জীবনে কাজের মধ্যে এরকম আনন্দ থাকলে কখনো কাজে প্যারা আসে না, কাজটাকে এত পেইনফুল লাগে না। রঙিন সুতো দিয়ে অফিসটা সাজানো ছিল। বাচ্চাদের জন্য প্রচুর গিফট নিয়ে আসা হয়েছে। এখন বাচ্চাদের জন্য একটা ড্রয়িং সেশনের আয়োজন করা হয়েছে। বাচ্চারা যেমন খুশি ড্র করবে। খুবই উৎসাহ নিয়ে আনন্দের সাথে বাচ্চারা ড্র করছিল। ছোট ছোট বাচ্চারা যেমন খুশি আঁকিবুকি করছিল কাগজের উপরে। কি আঁকছো ঘর? বাচ্চাগুলো এতই ছোট যে আসলে কাগজের উপরে কি ড্র করতে হবে এটাও তারা জানে না, কিন্তু তাদের মনের ভাব প্রকাশের জন্য আঁকিবুকি করছিল। বাবা মায়েরা তাদেরকে সঙ্গ দিচ্ছিল, তাদেরকে শেখানোর চেষ্টা করছিল। এটা বোঝা কত দেখি পারো নাকি? বাচ্চাদের বাবা মায়েরা তাদের বাচ্চাদের পেছনে দাঁড়িয়ে দেখছে, তাদেরকে গাইডলাইন দিচ্ছে। আসলে পরিবার থেকে অনেক শিক্ষা আসে বাচ্চাদের জন্য।
কীভাবে কী করতে হবে, কীভাবে এগিয়ে যেতে হবে, পরিবার থেকে এই শিক্ষাগুলো বাচ্চারা পেয়ে থাকে। সকল বাবা মাই তাদের বাচ্চাদের জন্য অনেক চিন্তা করেন, তাদের বাচ্চাদের ভবিষ্যৎ কীভাবে গড়ে তোলা যায়। সকলেই খুবই আনন্দ করছিল জেডির সাথে। ছোট বাচ্চাদের আনন্দ দেখে আমাদের একটা দিন খুবই মুখরিতভাবে কাটলো। আমরাও আমাদের ছোটোবেলা শৈশবে ফিরে যাচ্ছিলাম। ছোট বাচ্চাদের হাতে কিছু গিফট তুলে দেওয়া হচ্ছিল বাচ্চাদের একটা আনন্দ দেওয়ার জন্য, তাদের উৎসাহ দানের জন্য ছোট্ট কিছু গিফট তাদের জন্য করা হয়েছিল। তাদের গিফট নিতে গিয়েও কত আনন্দের বিষয় ঘটে। বাচ্চাটা গিফট নিবে না, দৌড়ে পালিয়ে গেল। এদিকে আমাদের বড় ভাই সকলকে কি যে শিক্ষা দিচ্ছিলেন, তাদের হাতের ইঙ্গিতে আসলে বোঝা যাচ্ছে কি শিক্ষা দিচ্ছেন বড় ভাই আমাদের। এখানে সকলের টিম ওয়াইজ অন্যরকম আলোচনা চলছিল।